পোস্তা উড়ালপুল দুর্ঘটনায় ফের গ্রেফতারি, এবার জালে আইভিআরসিএল কর্তা রঞ্জিত ভট্টাচার্য। তদন্তে আগেই কলকাতা পুলিশ নেমে জানতে পেরেছিল যে উড়ালপুল প্রকল্পের দায়িত্বে ছিলেন এই পূর্বাঞ্চলীয় প্রধান রঞ্জিত। এরপরেই তার বিরুদ্ধে কাল সমন জারি করেছিল পুলিশ। তবে হাসপাতালে থাকার জন্য তাকে জেরা করা সম্ভব হয়নি। আজ জেরার পর তাকে গ্রেফতার করা হয় এবং আইভিআরসিএল এর আরেক উচ্চপদস্থ কর্তার খোঁজও এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরে খবরে চোখ রাখছে, ঘুষকাণ্ডে বিজেপি নেতা রাহুল সিনহাকে তলব করল কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। আজ বেলা 12টা নাগাদ তাকে এসবি অফিসে যেতে বলা হয়েছে। রাহুল সিনহাও জানিয়ে দিয়েছেন যে আজই তিনি এসবি অফিসে যাবেন। গত 28শে মার্চ বিজেপি দফতরে রাহুল সিনহাকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। যে দুই ব্যক্তি ঘুষের প্রস্তাব দিতে গিয়ে ধরা পড়েন তারা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মী। এরপরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘটনা তদন্তের দাবি করেছিল বিজেপি। স্টিং মামলায় আদালতে হলফনামা জমা দিলেন নারদ কর্ণধার ম্যাথু স্যামুয়েল। বিস্ফোরক স্টিং এর পর আদালতে 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাগুলির প্রেক্ষিতে স্যামুয়েলকে অসম্পাদিত ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ জমা দিতে বলে কলকাতা হাইকোর্ট। গতকাল বাকি সব তথ্য জমা দিলেও ফুটেজ অবশ্য জমা দেননি নারদ কর্ণধার। হলফনামা জমা দিয়ে তিনি জানিয়েছেন ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেই তাঁর পক্ষে আদালতের কাছে ফুটেজ জমা দেওয়া সম্ভব নয়। বদলে কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থার কাছে ফুটেজ তিনি জমা দিতে পারেন। নারদ ফুটেজকে 100% আসল বলে দাবি করে স্যামুয়েলের বক্তব্য, গোটা স্টিং অপারেশন তিনি নিজেই করেছেন। ফুটেজ ভুয়ো প্রমাণ হলে যে কোনো সাজা তিনি মাথা পেতে নেবেন বলেও হলফনামায় উল্লেখ করেছেন নারদ কর্ণধার। সুদের হার কমালো রিজার্ভ ব্যাংক, ফলে কমছে বাড়ি গাড়ি ঋণে সুদের হার। তবে দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে সুদের হার কতটা কমবে তা নিয়ে সংশয় থাকছে। অরুণ জেটলির বাজেট প্রস্তাবের পর দাম বেড়েছে গাড়ির, সেই ক্ষতেই এবার কিছুটা প্রলেপ। সুদের হার কমালো রিজার্ভ ব্যাংক, ফলে বাড়ি গাড়ি কেনা সহ সব খুচরো ঋণে সুদের হার কমার ইঙ্গিত। মঙ্গলবার ঋণ নীতি ফিরে দেখতে বসে রিজার্ভ ব্যাংক রেপো রেট কমালো 25 বেসিস পয়েন্ট। ফলে স্বল্পমেয়াদী খাতে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেওয়ার সময় রিজার্ভ ব্যাংক যে সুদ দেয় সেই রেপো রেট কমে দাঁড়ালো 6.50। রেপো রেট কমালেও ব্যাংকগুলিকে আমানতের যে অংশ বাধ্যতামূলকভাবে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হয় সেই ক্যাশ রিজার্ভ রেশিওর হার অবশ্য 4% অপরিবর্তিত রাখলো শীর্ষ ব্যাংক। And increase the rate at which banks can deposit at the RBI by 25 basis points so as to narrow the interest rate corridor. শীর্ষ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অর্থমন্ত্রক। The banks will perhaps need to do some more of transmission of the reduction in the policy rates by the RBI. We believe that we will provide the boost to the economy. তবে একটা সংশয় থেকেই যাচ্ছে মূলধনী বাজার মহলে, কারণ রেপো রেটে স্বল্প মেয়াদে আগের থেকে কম সুদে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলি তহবিল পাবে। কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ নিতে হলে ব্যাংকগুলিকে নির্ভর করতে হয় আমানত সংগ্রহের উপর। তাই শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণের সুদের হার কমাতে হলে আমানতের সুদের উপর কোপ পড়তে পারে বলে আশঙ্কা মূলধনী বাজার বিশেষজ্ঞদের একাংশের। রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত কিন্তু খুশি করতে পারেনি শেয়ার বাজারকে। মঙ্গলবার প্রায় 500 পয়েন্ট খুইয়েছে সেন্সেক্স। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আপাতত এই পর্যন্ত।